আবার কি নাটক শুরু করেছে মেয়েটা? পা ভেঙে গেছে, আর ওইভাবে তুই মাটিতে বসেছিলি? মাথায় কি কোনো বুদ্ধি নেই? না মানে আমার পা তো। জানি তোমার পা, তোমাকেই দেখে ফেলতে হবে। একবার তেলে পা পিছলানোর পর স্বাদ মেটেনি? একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে? আর সহ্য হচ্ছে না ড্রোনের এই বাড়াবাড়িটা। হ্যাঁ দেখো না, এত সব কিছু শোনার পরেও সেই এক আদিক্ষেতা করে যাচ্ছে। এই পা ভাঙার নাটকটা আবার কি? পাটা একেবারে কেটে বাদ দিলে ভালো হবে তো? না মানে আমি তো আমার পায়ের। চিনি মিথ্যে কথা বলছে দ্রোণ, ওর কোনো পা ভাঙেনি। মানে পা ভাঙেনি মানে? আমিও তো তখন থেকে সে কথাই বলছি। আমার আমি তো একবারও বলিনি যে আমার পা ভেঙে গেছে। তাহলে কার পা? হাঁসের পা। হ্যাঁ, হাঁস খোঁড়া হয়ে গেছে, একটা পা ভেঙে গেছে। ও কি একটা পায়ে খোঁড়া হয়ে দাঁড়িয়ে থাকবে বলুন এতক্ষণ? আপনি তো ক্লিনিকে যাচ্ছেন। হোয়াট? হাঁসের পা? কোন হাঁস? পুজোতে আলপনার হাঁস। আজকে তো সুবচনী সত্যনারায়ণ পুজো। পুজোতে তো একটা খোড়া হাঁস লাগে। দলের 20টা হাঁস একেবারে সুস্থ। একটা হাঁস মানে সর্দার হাঁস, তার পাটা খোড়া মানে ভেঙে গেছে। আমি বলছিলাম কি, পুজোটা করে গেলে হতো না? ওরে আমার দুষ্টু মেয়ে, তোর মাথাতে আসেও এইভাবে তুই দ্রোণকে। রাইট, একদম ঠিক কথা বলেছে চিনি। সত্যি তো, একটা প্রাণীকে এইভাবে তো কষ্ট দেওয়া যায় না। আর দ্রোণ, তুই তো ডাক্তার, দেখ না যদি চেষ্টা চরিত্র করে ওই বেচারা হাঁসটাকে সারিয়ে তুলতে পারিস। এটা কোন ইডিওটিক ব্যাপার চলছে এখানে?